আসসালামু আলাইকুম, আমি শাহাদাত ইসলাম। আমার এই লেকচারে আমি কলামের আরও একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রবলেমটি দেখা যাক। এ স্টিল বিম এ বি ইজ সাপোর্টেড বাই এ স্টিল কলাম অ্যাজ শোন ইন ফিগার বিলো অ্যান্ড ক্যারিজ এ কনসেন্ট্রেটেড লোড। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্টিল বিম এ বি, এটি সাপোর্টেড আছে কিসের মাধ্যমে? একটি কলামের মাধ্যমে, একটি স্টিল কলামের মাধ্যমে। তো এটি আবার ক্যারি করছে হলো একটি কনসেন্ট্রেটেড অর্থাৎ একটি পয়েন্ট লোড পি। ক্যালকুলেট দ্য সেফ ভ্যালু অফ পি। অর্থাৎ এখানে ভ্যালু কথাটি দুইবার চলে এসেছে। ক্যালকুলেট দ্য সেফ ভ্যালু অফ পি অ্যান্ড হেন্স ডিটারমাইন দ্য রোটেশনাল ডিফ্লেকশন অফ পয়েন্ট এ অফ দ্য কলাম। তো সেফ ভ্যালু অফ পি আমরা কীভাবে বের করতে পারি? আমরা কলামের যে ক্রিটিক্যাল লোড সেটি থেকে আমরা সেফ ভ্যালু বের করব প্রথমে। আর রোটেশনাল ডিফ্লেকশনের জন্য আমরা এখানে এরিয়া মোমেন্ট যে মেথড সেটি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যেটি করব, এটি হলো আমাদের বিম এবং এটি হলো কলাম, যেটি হিন্স সাপোর্টের মাধ্যমে যুক্ত। তো ই অফ স্টিল অর্থাৎ মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের ক্ষেত্রে আমরা জানি 30 × 10⁶ PSI, আর যদি PSI বলতে বোঝায় পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, আর যদি আমরা KSI বলি তাহলে 30 × 10⁻³ KSI। আই হলো এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেহেতু সার্কুলার কলামের ক্ষেত্রে কি হবে? সার্কেলের ক্ষেত্রে πd⁴/64। এখানে ডি ছিল 1 ইঞ্চ, তো এখান থেকে আমরা বললাম π/64 ⁻⁴। এলই হলো ইফেক্টিভ লেন্থ আমরা জানি যখন ওয়ান এন্ড হিন্স এবং ওয়ান এন্ড ফিক্সড থাকে কোনো কলামের, তখন ইফেক্টিভ লেন্থ হয় L/√2। এখানে এল দেওয়া ছিল 2 ফিট, ফিটকে আমরা ইঞ্চে নিয়ে নিলাম 12 দিয়ে গুণ করে। তো L/√2 এখান থেকে আসছে হলো 12√2 ইঞ্চ। এরপর ফর ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিন্স কলাম ক্রিটিক্যাল লোড P = π²EI/LE²। তো ভ্যালুগুলো আমরা বসাবো এখান থেকে। এখানে পাচ্ছি আমরা 5046.595 পাউন্ড। তো কলাম যে রিয়েকশনটি দিবে, আপওয়ার্ড যে রিয়েকশন, সেটির ভ্যালু আমরা পেয়ে গেছি এই পয়েন্টে, অর্থাৎ এটি 50.46। তো আমাদেরকে প্রথমে পি এর ভ্যালু বের করতে হবে। আমরা যদি এখন এ পয়েন্টে মোমেন্ট নেই, পি আমাদের আননোন, এ পয়েন্টে মোমেন্ট নিলে আমরা যে পি একটি লোড থাকে ডাউনওয়ার্ড এবং বি পয়েন্টে একটি লোড থাকে আপওয়ার্ড। তো এই মোমেন্টের জন্য আমরা এই পয়েন্টে মোমেন্টের জন্য আমরা পি এর ভ্যালু পেয়ে যাবো 100.92 কিলো পাউন্ড। তো আমরা যেহেতু এটি এরিয়া মোমেন্ট মেথডে করব, তো এখানে ডিফ্লেকশনটি কেমন হবে? আমরা প্রথমে কি করতে হবে? এরিয়া মোমেন্ট মেথডের ক্ষেত্রে আমরা যেটি করি, আমরা এখানে প্রথমেই ইলাস্টিক কার্ভটি এঁকে নেব। ইলাস্টিক কার্ভ কেমন হবে? যেহেতু দুই প্রান্তে আমাদের সাপোর্ট, এখানে কলাম দিয়ে সাপোর্ট ছিল বিতে, আর এতে একটি হিন্জ সাপোর্ট দেখতে পাচ্ছি। তো সাপোর্টগুলোর মধ্যে কি হয়? ডিফ্লেকশন 0। তো মাঝখানে একটি ডাউনওয়ার্ড লোড, এর কারণে মাঝখান বরাবর এর ডিফ্লেকশন হবে, অর্থাৎ ডিফ্লেকশনটি হবে এরকম। এটি হবে এর ইলাস্টিক কার্ভ। তারপর আমরা এই পয়েন্ট থেকে একটি টেনজেন্ট আঁকলাম ইলাস্টিক কার্ভকে স্পর্শ করে। তো টেনজেন্ট থেকে ইলাস্টিক কার্ভের যে দূরত্ব বি পয়েন্টে, সেটি আমরা ধরবো TB/A। সেটিকে ধরবো T of B/A। আচ্ছা, তারপর আমরা যেটি করব, এর মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। মোমেন্ট ডায়াগ্রাম আমরা যে কোনো পয়েন্টে ধরতে পারি, যেহেতু এখানে কোনো UDL বা UVL নাই। UDL বা UVL এর ক্ষেত্রে কী করতে হয়? UDL বা UVL এর যে কোনো একটি পয়েন্টে ধরতে হয়। তো এখানে আমরা যে কোনো পয়েন্টেই ধরতে পারি। তো আমার সুবিধা হবে, যেহেতু আমি এই ডিস্টেন্সটি বের করব এখান থেকে TB/A, এই জন্য আমি মোমেন্ট ধরবো হলো এই পয়েন্ট থেকে আমরা মোমেন্ট হিসেব করব। তো এরিয়া মোমেন্ট মেথডে আমরা প্রতিটি লোডের জন্য আলাদাভাবে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি। প্রথমে যদি আমরা এই লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, অর্থাৎ 50.46, এটি যেহেতু আপওয়ার্ড, এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে?
এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এতটুকু উপরে উঠবে, তারপর আর কোনো লোড নেই, আমরা অন্য কোনো লোড কনসিডার করবো না, প্রতিটি লোডের জন্য আলাদাভাবে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো। এই লোডের জন্য শেয়ার ফোর্স কেমন হবে, আপওয়ার্ড এতটুকু উপরে উঠে তারপর পুরোটা কনস্ট্যান্ট থাকবে। তো শেয়ার ফোর্সের এরিয়াটা আমার এখানে রেক্টেঙ্গুলার, এর এরিয়াই হবে আমার মোমেন্টের ভ্যালু। তো এখানে এরিয়া কত আসবে 50.46 ইন্টু 20, 10 + 10 20, তো এর ভ্যালু আসবে হলো 1009.2। তো আমরা মোমেন্ট নিচ্ছি হলো এ পয়েন্টে, এই জন্য বি পয়েন্টে 0, বি পয়েন্ট থেকে এ পয়েন্টের ভ্যালুটি আমরা বসাবো। তো যেহেতু পয়েন্ট লোড, তাহলে আমার লাইনটি কেমন হবে, এটি হলো বিএমডি, বিএমডিতে লাইনটি হবে লিনিয়ার। তো আপওয়ার্ড ডিরেকশন ছিল, আপওয়ার্ডের জন্য আমার কি শেয়ার ফোর্স ছিল পজিটিভ, এই জন্য আমার মোমেন্টও হবে পজিটিভ। এরপর আমার যে লোড এটি হলো 100.92, এর জন্য যদি আমরা এর জন্য যদি আমরা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, আগে আমাদের এসএফডি কি আসে তা দেখতে হবে। এসএফডি হবে এতটুকু নিচে নামবে, নিচে নেমে তারপর কনস্ট্যান্ট বাকি অংশটুকু, তাহলে এরিয়া হবে কত এসএফডির 100.92 ইন্টু 10। এই এরিয়ার ভ্যালুটুকু আমরা বসাবো বিএমডিতে, অর্থাৎ আমরা এ পয়েন্টে নিচ্ছি মোমেন্ট, তাহলে এ পয়েন্টে এর ভ্যালুটি বসাবো, যেহেতু ডাউনওয়ার্ড শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে নেগেটিভ, এই জন্য আমার বিএমডিও হবে নেগেটিভ। তো আমরা বিএমডি এঁকে ফেললাম। এখন যদি আমরা টিবি/এ এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, টিবি/এ = 1/EI এরিয়া অফ এবি ইন্টু এক্স বার বি, অর্থাৎ আমরা যে সেন্ট্রয়েড নেব সেটি নেব হলো এখানে যেটি উপরে থাকে বি থেকে, বি পয়েন্ট থেকে আমরা সেন্ট্রয়েড হিসাব করবো, অর্থাৎ এরিয়া ইন্টু সেন্ট্রয়েড। তো আমরা যদি এরিয়া অফ এ বি নেই, এ বি এর এরিয়া, তাহলে আমরা পজিটিভ যে অংশটুকু সেটি আমরা প্লাস হিসেবে নেব এরিয়া। এটি ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ছিল এখানে 10 + 10 অর্থাৎ 20, আর উচ্চতা ছিল এখানে এটি 1009.2, এটি ছিল আমার এরিয়া। এখন এক্স বার বি, অর্থাৎ বি থেকে যদি আমি সেন্ট্রয়েড নিই, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেন্ট্রয়েড কি 1/3 অফ ভূমি, তাহলে বি থেকে সেন্ট্রয়েড কি হবে 2/3 অফ ভূমি, অর্থাৎ 2/3 অফ 20। মাইনাস কেন, এরপর নিলাম আমরা মাইনাস, কারণ আমার পরের অংশটুকুর এরিয়া হলো নেগেটিভ। তো এটিও ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমি হলো 10 ইন্টু উচ্চতা হলো 1009.2। এর যে সেন্ট্রয়েড আমরা বি পয়েন্ট থেকে নিব, বি পয়েন্ট থেকে প্রথমে আমাকে এই পয়েন্ট পর্যন্ত আসতে হবে, অর্থাৎ 10 আসতে হবে, 10 + 2/3 অফ 10, 10 + 2/3 অফ 10। এখান থেকে আমরা টিবি/এ এর ভ্যালু পেয়ে যাচ্ছি 58.13। তো এখানে আমাকে বের করতে বলেছিল কি, মূলত প্রথমে ভ্যালু অফ পি আমরা বের করেছি, তারপর বলেছিল রোটেশনাল ডিফ্লেকশন। তো রোটেশনাল ডিফ্লেকশন বের করতে বলেছিল পয়েন্ট এ তে। রোটেশনাল ডিফ্লেকশনের যে ফর্মুলা সেটি হলো রোটেশনাল ডিফ্লেকশন এট এ। এই পয়েন্টে যখন আমরা রোটেশনাল ডিফ্লেকশন বের করব, সেটাকে আমরা থিটা এ দিয়ে প্রকাশ করব। তো ফর্মুলা হলো থিটা এ = টিবি/এ, টিবি/এ ডিভাইডেড বাই এ বি। আবারও বলছি আমি, থিটা এ = টিবি/এ ডিভাইডেড বাই এ বি। তাহলে এখানে আমরা এ পয়েন্টে যেহেতু রোটেশনাল ডিফ্লেকশন বের করব, এ পয়েন্টে রোটেশনাল ডিফ্লেকশন, এই জন্য অবশ্যই আমাকে টিবি/এ ধরতে হবে, আমরা টি/এ/বি ধরতে পারবো না, অর্থাৎ আমাকে টেনজেন্ট এ পয়েন্ট থেকে ড্র করতে হবে। যখন আমরা এ পয়েন্টে রোটেশনাল ডিফ্লেকশন নেব, তখন আমাকে টেনজেন্ট ড্র করতে হবে এ থেকে, যেন আমরা টিবি/এ পাই। তো থিটা এ = টিবি/এ ডিভাইডেড বাই এ বি। এ বি আমার যে ডিস্টেন্স সেটি ছিল হলো 20, অর্থাৎ এখানে 20 ফিট ছিল, ফিটকে আমরা ইঞ্চে নিয়ে নিলাম। তো এটি ছিল 0.242, এটি ছিল আমাদের রোটেশনাল ডিফ্লেকশন। ধন্যবাদ সবাইকে।